হ্যাঁ হ্যাঁ যাও যাও মিষ্টি খেলে মিষ্টি মিষ্টি খাওয়া গেলে যাবো অনেকটা জায়গা এটা আমাদের একটা বসার জায়গা হবে কোন জায়গা আছে মাঝে মাঝে দেখে দেবো সুন্দর জায়গা হ্যাঁ 40,000 টাকা বাজেট 40,000 কোন দিকে হয় আলপনা গ্রামটা ওই ওটা বীরভূম নয় এটা বর্ধমান হ্যাঁ দুটো গ্রাম তিলকচন্দ্রপুরের কাছে দুটোই হবে দুটোই করা যাবে আমরা দুর্গাপুর গ্রিন ভলেন্টিয়ার্স এখানে রোপণ করলাম 50টির মতো চারা এবং এটি আমরা গঠন করলাম বৃক্ষনাথ কমল চক্রবর্তী এবং তিলোত্তমা স্মৃতি উদ্যান স্মারক উদ্যান। আমরা সারা দেশ যেভাবে তিলোত্তমার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছে, এটা আমাদের এই আমরা সবুজায়নের একটি গ্রুপ এবং আমরা সবুজায়ন করি এবং আমরা দুটি গন্ধরাজ চারা দুজনের স্মৃতিতে রোপণ করেছি এবং আমরা গাছে মালা দিয়েছি। কোনো ফটো কোনো কিছু র্যালি আমরা আয়োজন করিনি। আমরা এই 50টি বৃক্ষ 51টি বৃক্ষ তাদের স্মৃতিতে রোপণ করেছি এবং এই স্মারক উদ্যানটি তাদের স্মৃতিতে দেওয়া হলো। এখানে গাছে ফুল ফুটবে, ফল ফুটবে এবং আমরা চাই যে তারা আমাদের মধ্যে এভাবেই বেঁচে থাকবে, তাদের স্মৃতিকে আমরা জড়িয়ে থাকি এবং আমরা চাইছি যে এই স্মারক উদ্যান সারা মানুষ তাদের স্মৃতিতে বৃক্ষরোপণ করুক এবং তাদের জন্য জাস্টিস চাক। আমার তিলোত্তমার জন্য জাস্টিস চাক এবং সে যেন সুবিচার পায় এবং তাদের যারা অপরাধী তারা যেন সাজা পায়। আমরা এইভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এই বৃক্ষের গলায় মালা পরিয়ে দিয়েছি। দুটি গন্ধরাজ চারা রোপণ করেছি, সেখানে মালা পরিয়ে দিয়েছি, মালা পরিয়ে তাদের স্মৃতি তর্পণ করেছি এবং তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের ব্যথা তাদের হারিয়ে আমরা যে খুব গভীর কষ্ট পেয়েছি সেই কষ্টের একটা প্রকাশ আমরা এইভাবেই বৃক্ষরোপণ করে জানাচ্ছি। থাকবে এই গাছটি দেখাশোনা করে একটি ছেলে, লোকাল এটা পুকুর আছে, এটা একটা ব্যক্তিগত মালিকানার একটা জায়গা, ওরা রাখবে এই উদ্যানটা এবং তারা আমাদেরকে অনুমতি দিয়েছে এবং সেই গাছটি রোপণ করা হচ্ছে। আমার নাম কাজী নিজামুদ্দিন। আমি দুর্গাপুর গ্রিন ভলেন্টিয়ার্সের সম্পাদক।